Welcome to second part of Thanchi vlog. Hi everyone, this is Avidatan Roxana and welcome to my vlog. লামাতে স্টে করার পর আমাদের সেকেন্ড ডেস্টিনেশন ছিল থানচি। সকাল 9টার দিকে আমরা চেক আউট করে চলে যাই থানচির উদ্দেশ্যে। থানচিতে আমাদের সিলেক্টেড স্পট ছিল বেশ কয়েকটি, কিন্তু আমরা যে টাইমে বের হয়েছি ওই টাইম থেকে সারাদিনে ওই স্পটগুলো কভার আপ করা পসিবল না। এর জন্য আমাদের সিলেক্টেড যে কয়েকটা ছিল এর মধ্যে আমরা 2টা স্পটে ঘুরি। এন্ড আমাদের রিসোর্ট থেকে রাস্তা এত হরেবল, রাস্তা রে তো টেকেন তুই কেমন ওনার দিক নজর দেস। থানচি যাওয়ার রাস্তা নিয়ে তো আমার কোনো কথা বলারই নাই, কারণ এত সুন্দর ছিল এই রাস্তাগুলো। রিয়েল লাইফে রোলার কোস্টারে ফিল পাওয়া যায় ভাই, এত জোস ছিল। আমার কাছে এই চাঁদের গাড়ি দিয়ে রাস্তার জার্নিটাই বেস্ট লাগছে, কজ এত জোস রাস্তা ছিল। তো আমরা থানচিতে ঢুকে যাই, এর জন্য আমাদেরকে এনআইডি কার্ড দিতে হয়েছিল। এন্ড যতগুলো এরিয়াতেই ঢুকলাম সবাইকে একটা একটা করে এনআইডি সাবমিট করে যাইতে হয় সিকিউরিটি পারপাসে। আমার মনে হয় আল্লাহ বাংলাদেশের সব সৌন্দর্য বান্দরবান দিয়ে রাখছে। মানে আমার কাছে তো পুরাই হ্যাভেন লাগছে রাস্তাগুলো। ক্যামেরাতে হয়তো বোঝা যায় না, কিন্তু বাস্তবে ভাই আমি পারলে আমি একটা বাসা করে ওখানে গেলে আমি আর জীবন ওই সাইডে আসতাম না। রিতার মতো কি বন্ধু, তার জীবনের মতো গাড়িটাও চলে না বন্ধু। লং টাইম একটা সুন্দর জার্নি শেষ করে আমরা থানচি ব্রিজে, মেবি এটা বাজার বলা হয়, ওই থানচি ব্রিজে একটা ব্রেক নেই আমাদের লাঞ্চের জন্য। এমন একটা বাসা থাকলে কি সমস্যা, এই বান্দরগুলা একটা থেকে একটা উপরে, একটা থেকে একটা পরে বান্দরগুলা মানে জ্বালায় ফেলতাছে। তো ফাইনালি আমরা চলে আসি ডিম পাহাড়ে, যদিও ওখানে ডিম পাওয়া যায় না। আর ওনারা ছিল ওইখানকার স্থানীয় বাসিন্দা, ওনারা মেবি বাংলা কথা পারে না যতটুকু বুঝলাম। ও আমাদের সাবাব কিন্তু নখ খেতে খুব ভালোবাসে। 15টার জোড়া। তো এখানে অরিজিনাল পাহাড়ি কলা সেল দিচ্ছিল ওনারা, আমরা সবাই নিয়ে আর এক একজনের অবস্থা কলা খেতে খেতে। এই বাইটি অনেক দুঃখী, কারণ এই বাইটির বোন কাছে চলে গেছে। আমরা এই ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করি। চলুন আমরা আমিন বলি, আমিন। ওখানে কলার জন্য কথা বলতে পারতো না। এলিনা তুমি কোথায়? প্লিজ এখানে আসো এলিনা। সো ডিম পাহাড়ে মেনলি কিছুই ছিল না তেমন, একটা পাহাড় ছিল, সুন্দর ভিউ, আর হচ্ছে রাস্তাটা। আমাদের মেইনলি সমস্যা হচ্ছিল আমরা রং সিজনে চলে যাই। আমরা যদি ডিসেম্বরের দিকে যেতাম তাহলে আরো ভালো ভিউ পেতাম। তারপর আমরা আবার তমাতঙ্গির জন্য রওনা হলাম। তো আমাদের বেশ সময়টা কেটেছিল এই তমাতঙ্গিতে। এখানে আমরা লাঞ্চ করি, তারপর সারা বিকাল আমরা এখানেই কাটাই। তো এখানে এসে আমার এই ছোট্ট বাচ্চাটার সাথে দেখা, ও এত কিউট, এত লক্ষ্মী ছিল, কোলে আসতো, কে সুন্দর করে আদর করা যায়। আর তমাতঙ্গির স্পেশালিটি হচ্ছে এই 0 পয়েন্টটা। আর বিকালবেলা ছিল, এত সুন্দর বাতাস ছিল, আমার তো ইচ্ছে করছিল না এখান থেকে যেতে। তো আমরা পুরাটা বিকাল এখানে কাটাই। তো এই পুরাটা স্পট আমরা হচ্ছে ঘুরি, যেহেতু এটা একটা উঁচু পাহাড়ের উপরে ছিল। তো এই স্পেশালিটিটা ছিল হচ্ছে এই 0 পয়েন্টটা, এখান থেকে পুরাটা এরিয়া দেখা যাচ্ছিল। তো আমাদের যাওয়ার টাইম চলে আসে, কারণ নির্দিষ্ট একটা টাইমের মধ্যে যেতে হয়, নয়তো ঢুকতে দেয় না। তার মধ্যে সময়টা ছিল হচ্ছে সানসেটের। তো আমরা রাস্তার মাঝে একটু দাঁড়াই, তো এরই মধ্যে আমাদের ঘোরাও শেষ হয়ে যায়। আসলে আমাদের এই প্ল্যানে কক্সবাজারও ইনক্লুডেড ছিল। এখান থেকে আমাদের কক্সবাজার মুভ করার কথা ছিল, কিন্তু আনফরচুনেটলি বন্ধুর প্রেমের টানাটানির জন্য আমাদের ট্যুর এখানেই এন্ড করতে হলো।